আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সর্বপ্রথম আজকের এই দিনে সে সকল ভাষা শহীদ এবং যারা ভাষা সৈনিক ছিলেন তাদেরকে স্মরণ করে আজকের আমার এই ভিডিও শুরু করছি। আজকের ভিডিওটা মূলত বাংলা ভাষা যে একটি সংকর ভাষা এবং এখানে অনেক ভাষা যে আমরা ওন করে আমাদের এই ভাষাকে আমরা ফাংশন করতেছি, এই বিষয়টাকেই কেন্দ্র করে আজকের এই ভিডিও। অতি সম্প্রতি আমি কিছু বিষয় লক্ষ্য করেছি যে একটি নির্দিষ্ট শ্রেণীর মানুষের, যাদের ইনকিলাব, ইনসাফ, শহীদ, শাহাদাত এবং আরও কিছু আরবি শব্দ এবং পাকিস্তানি শব্দ নিয়ে প্রবলেম, তাদের প্রসঙ্গে আসলে আমার এই ভিডিও আজকের। তো দেখেন যে আমরা তো একটি সংকর জাতি, আমাদের ভিতরে ডাচরা এসে মিলিত হয়েছে, ইংরেজরা এসে মিলিত হয়েছে, সেই মোগলরা এসে মিলিত হয়েছে, তারপরে হচ্ছে সেই সুদূর থেকে আরবরা এসে আমাদের সঙ্গে মিলিত হয়েছে। এই জন্য আমাদের ভাষার যে বৈচিত্র্য, এটা হচ্ছে ফুটে উঠেছে। এবং বাংলা ভাষার সত্যি বলতে এটাই হচ্ছে সৌন্দর্য। বাংলা ভাষায় যদি ধরেন যে একদম খাঁটি, যেটাকে আমরা বাংলা ভাষা বলি, সব কিছুকে ব্যতি রেখে যদি খাঁটি বাংলা ভাষায় যদি আজকে থেকে আমরা কথা বলি, তাহলে আমরা কিন্তু কেউই ধরেন যে 100টা শব্দ আমরা ব্যবহার করব, এই 100টা শব্দের ভিতরে আসলে আমরা 50 ভাগও বাংলা, খাঁটি বাংলা ভাষা ব্যবহার করতে পারবো কিনা এ নিয়ে আমাদের সন্দেহ আছে। তো আমি অতি সম্প্রতি লক্ষ্য করেছি যে আমাদের দেশে আজকের দিনেও অনেকে মিডিয়াকে সাক্ষাৎ দিয়েছে যে আজকে তো 21শে ফেব্রুয়ারি, আমরা ইনকিলাব শব্দ ব্যবহার করব না, আমরা আজাদি শব্দ ব্যবহার করব না, আমরা ইনসাফ শব্দ ব্যবহার করব না। এবং একটি সব বড় একটি প্ল্যাটফর্ম এটা কিনে একটা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছে। কেমন ন্যারেটিভ? যে দেখেন যে আমরা তো পাকিস্তানের কাছে শোষিত হয়েছি, শাসিত হয়েছি, এবং তারা আমাদের ভাষার অধিকার কেড়ে নিতে চেয়েছে। তারা আমাদের কি করে নিতে চেয়েছে? দেশটাকে একদম শূন্য করে দিতে চেয়েছে। তাই আমরা তাদের ভাষা, সংস্কৃতি বা তাদেরকে আমরা পছন্দই করতে পারি না, তাদেরকে আমরা ওনই করতে পারি না, এরকম একটা ন্যারেটিভ দাঁড় করানোর ট্রাই করছে। তাহলে আপনাদের জ্ঞাতার্থে আমি জানিয়ে রাখি, এই যে আমার সামনে একটি টেবিল আছে, আমি একটা চেয়ারে বসে আছি, আপনি ইউনিভার্সিটিতে পড়েন, আমি কলেজে পড়ি। এই দেখেন, এই শব্দগুলো কিন্তু ইংরেজি ভাষার এক একটা শব্দ, কিন্তু এগুলো কিন্তু আমরা প্রতিশব্দ বাংলা ভাষায় ব্যবহার করি না। কেন করি না? কারণ আমরা এটাকে একদম ওন করা শুরু করে দিয়েছি এবং আমরা কি এটাকে গ্রহণ করেছি। কেন গ্রহণ করেছি? আমরা আগেই বলেছি বাংলা একটি সংকর ভাষা এবং বাঙালির একটি সংকর জাতি। এখানে সব জায়গার ভাষা, সংস্কৃতি মিলে একাকার হয়ে গেছে। বাংলাদেশ কি সাংস্কৃতিক দিক দিয়ে একটি বৈচিত্র্যময় একটি জাতি। তাই দেখেন, আপনি কিন্তু চাইলেই এটা বলতে পারেন না যে ব্রিটিশরা 190 বছর আমাদেরকে শাসন করে গেছে, শোষিত করে গেছে, আমি আমি এখন এই শব্দগুলো ব্যবহার করব না, বা আমি তাদের যে ইংরেজি মাধ্যমে যে শিক্ষা ব্যবস্থা, এটাকে আমি ডিনাই করে একদম খাঁটি বাংলা ভাষায় এটাকে পরিণত করতে পারবো। আপনি যদি ওই যে আপনার যদি ন্যারেটিভ যদি ওইটা হয় যে আমি পাকিস্তান আমাদেরকে শাসন করতে শোষিত করছে, তাহলে ভাই আমি বলি 190 বছর তো ব্রিটিশরা আমাদেরকে শাসন করছে, শোষিত করছে, আমাদের কালচারকে তারা ধ্বংস করে দিয়ে গেছে। তাহলে কি আমরা হচ্ছে তাদের যে শব্দ ভাষা, তাদের যে ভালো দিকগুলো আমরা কি গ্রহণ করব না? আপনার ন্যারেটিভে তো আসলে এইটাকেই প্রকাশ পায়। তারপরে আরেকটা কথা, আসলে তাদের সমস্যা এই ইংরেজি শব্দ বা 190 বছর শাসন করছে এরকম দিক দিয়ে না, তাদের আসলে এই শব্দগুলোতেই আসলে অ্যালার্জি। তারা আসলে কখনোই বলে না যে শহীদ মিনার তো কি একটা হচ্ছে আরবি শব্দ বা হচ্ছে অন্য ভাষার শব্দ, এটাকে তো হচ্ছে আমরা বাদ দিয়ে দেশীয় যে একটা শব্দকে আমরা ওন করব, এটা তো তখন কখনো তারা বলেন। তাদের প্রবলেম হচ্ছে এই ইনকিলাব, আজাদি, ইনসাফ এবং আমি আবার বলছি যে ইসলামিক রিলেটেড যে শব্দগুলো আছে যা আমরা ইসলামিকভাবে ওন করি, এগুলোকে নিয়ে। এখন দেখেন ভাই, পাকিস্তান কিন্তু আমাদের কিন্তু লড়াই কখনোই ছিল না পাকিস্তানের বিরুদ্ধে, আমাদের লড়াই ছিল যে পাকিস্তানের রেজিম, শাসক গোষ্ঠীর বিরুদ্ধে আমাদের ছিল। আমরা কিন্তু পাকিস্তানের আপামর জনতার বিরুদ্ধে লড়াই করিনি, আমরা লড়াই করছি পাকিস্তানের যে সেনাবাহিনী তাদের বিরুদ্ধে। আমরা কিন্তু ভাই ভাষার অধিকারও আসলে পাকিস্তানের যে হচ্ছে কি জানি বলে জনগণের কাছে চাইনি, আমরা চাইছি একটা রেজিমের কাছে, যে যারা কি আমাদের ভাষাটাকে কি করছে, তারা ছোট করছে। অ্যান্ড একটি দেশে 56% বাংলাভাষী হওয়া সত্ত্বেও তারা উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে রাখতে চায়নি। তারা চাইছিল কি উর্দুকে রাষ্ট্রভাষা করবে, বাংলাকে প্রাদেশিক ভাষা হিসেবে তারা প্রাধান্য দেবে। এভাবে মানে দাপ্তরিক ভাষাকে তারা উর্দু হিসাবে রিকাউন্ট করবে, মানে তারা কাউন্ট করবে। আমাদের আসলে দাবি ছিল যে আমাদের ভাষাটাকে নাকি রাষ্ট্রভাষা হিসেবে কাউন্ট করা হয়, এবং এটা আমরা একটা রেজিমের কাছে চাইছিলাম এবং আমরা এটা অধিকার আদায় করে নিয়েছিলাম। সো আপনারা আসলে
কী ভেবে যে এই ন্যারেটিভটা দাঁড় করানোর চেষ্টা করতেছেন আমার আসলে বুঝে আসতেছে না। কাইন্ডলি এভাবে বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের সংস্কৃত প্রিয়, বাংলাদেশের শঙ্কর একটি জাতিকে আপনারা এই সকল ন্যারেটিভ দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কমেন্টে আপনি আপনার মন্তব্য ব্যক্ত করতে পারেন। ধন্যবাদ।